ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাকে তুলনা করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো হতে পারে, কিন্তু ডাকসুর পোস্টটা হচ্ছে এটা আমি একসাথে আনন্দিত বোধ করেছি, আবার নিজেও বলা যায় আমার নিজেকে অনেক সংকীর্ণ মনে হচ্ছে। কারণ হচ্ছে যে আমি খুব সাধারণ একজন মানুষ, ওনার সাথে আমার তুলনা দিলে আসলে ওনাকে একজন অপমান করা হচ্ছে বলে আমি মনে করি। এবং আমি যে জায়গায় আমি মাত্র অনার্স শেষ করেছি, মাস্টার্সে পড়ছি, তো আমার জায়গায় আমি খুব সাধারণ লাইফ লিড করি, ক্যাম্পাসে আসি, ঘুরে বেড়াই, কথা বলি সবার সাথে, রাতে আড্ডা দিই, বিভিন্ন পলিটিক্যাল লোকজনের সাথে আগে যেটাই করতাম। এখন যে নতুন নেতা আছে তারা অনেকেই বলবে যে আমি যে কথাগুলো এখানে বলছি এটা কিন্তু আগেও বলতাম। তো এই বই পড়াটা আমার কাছে একজনের কাল হয়ে দাঁড়িয়েছে। আমি এটা বললাম না, বইয়ের কারণে আমি যাদের কাছে গিয়েছি আজকে সেইগুলোই আমার কাছে মনে হচ্ছে যে এটা বিস্ফোরক হয়ে গেছে আমার জন্য, এবং আমার লাইফ মনে হচ্ছে যে এই বই পড়েই আমি এক ধরনের ধ্বংস করে ফেলছি। সো অবশ্যই আমার মনে হচ্ছে যে এইটাই আমার লাইফের একমাত্র ফল যে আমি কেন একাডেমির বাইরে চলে গেছিলাম, যেটা নিয়ে নানা ধরনের সমালোচনা শুরু হয়েছে। দেখবেন যে বই নিয়ে আমাদের যাদের সাথে পরিচয় ছিল অনেকেই হয়তো নানা দলের ভেতরে ছিল। যেমন আমার আজকে এসেছে বিসিএল নিয়ে একটা কথা এসেছে, যেমন বিসিএল ছিলাম এরকম কথা ফার্স্ট ইয়ারে। তো আমি যদি কোনো দলে থাকতাম তাহলে আজকে তো আপনি আমাকে দেখছেন, এতদিন আমাকে চেনা যেত, তাই না? আমার ভয়েসটা কোথাও না কোথাও পৌঁছায়। তো ফলে যেটা দেখা যায় যে আমি বইয়ের কারণে নানা জায়গায় আমাকে যেতে হচ্ছে। আমার একটা সময় মনে হয়েছে আমি আসম আব্দুর রবের সাথে দেখা করবো, কারণ জাসদের উত্থান পতন বই যে পড়েছে তার কাছেই মনে হবে যে তাদের জানতে হবে, কারণ ওই দশকটাতে তারা কিন্তু খুবই ভাইব্রেন্ট ছিল, পুরা বাংলাদেশের রাজনীতি দখল করে রাখছে। ফলে আমার সিরাজুল আলম খানের কাছে যাওয়ার অনেক ইচ্ছা ছিল। আমি নানা সময়ে ওই দলের হেল্প নিয়ে